হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, আইয়ুল যামবি আযযামু ইনদাল্লাহ, দুনিয়ার জমিনে কোন গুনাহটা আছে আল্লাহর নিকট সবচেয়ে বড়? বান্দা অনেক গুনাহ করে, চুরি করে, মিথ্যা বলে, পাপাচার করে, অন্যের হক মেরে খায়, অর্থাৎ দুনিয়ার এত গুনার মধ্যে কোন গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বড়? সুবহানাল্লাহ বলবেন না? قال النبي صلى الله عليه وسلم أعظم من الذنب عند الله أن تجعل لله ندا وهو خلقك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। অর্থাৎ বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, অথচ আল্লাহই তো বান্দাকে সৃষ্টি করেছে, তারপরেও যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, ওই একটি গুনাহ ছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর দরবারে তওবা করলে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এটা আমার মুখে বলছি যে শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ বান্দা করুক আল্লাহ ক্ষমা করে দিবে তওবা করলে। এখন আমার মুখের কথা আপনার বিশ্বাস হতে পারে, নাও হতে পারে। আসেন কোরআন থেকে একটু প্রমাণ নেই, দরকার আছে না নাই? বন্ধুগণ, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, বান্দা যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহের ইবাদত না করে, আল্লাহর সাথে কাউকে শিরক না করে, বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করে, আর বান্দা যদি অন্যায়ভাবে মানুষ হত্যা না করে, বান্দার আমলনামায় যদি জিনা ব্যভিচারের গুনাহ না থাকে, এই তিনটা গুনাহ ব্যতীত একজন বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর নিকট যদি তাওবা করার মতো তাওবা করতে পারে, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আথাম, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন আপনাদেরকে সিরাতে ইবনে হিশাম থেকে একটা ঘটনা জানিয়ে দেই, যেই ঘটনা বর্ণনা করেছেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল রাখবেন। দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের কোনো কথাবার্তা, আমাদের কোনো কাজের মাধ্যমে যেন শিরক প্রকাশ না পায়। কি প্রকাশ না পায়? আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে চাইবো কার কাছে? আমাদের মস্তক অবনত করবো একটি দরবারে, সেই দরবার হলো আমার আল্লাহর দরবার। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কিছুর প্রয়োজন হয় নেতার কাছে নয়, পীরের কাছে নয়, মাজারের কাছে নয়, আমরা চাইবো আল্লাহর কাছে। রাজি আছেন না নাই? জবান খুলে বলেন আছেন না নাই? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম ছিলেন না, তিনি ছিলেন কাফের, যাকে আবু জাহেলের স্ত্রী হিন্দা ভাড়া করেছিল রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর আপন চাচা আমিরে হামজাকে উহুদ যুদ্ধের ময়দানে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াহশীকে ভাড়া করে আনলো উহুদ যুদ্ধের ময়দানে। আল্লাহর হাবিবের কলিজার টুকরা চাচা আমিরে হামজার সিনার মধ্যে ওয়াহশী বর্ষা গেঁথে দিলেন। আমিরে হামজা উহুদ যুদ্ধের ময়দানে লুটিয়ে পড়লেন। আমিরে হামজা শহীদ হয়ে গেল। আমিরে হামজার কান কেটে নিল, কাঁচা কলিজা বের করে নিয়ে আবু জাহেলের স্ত্রী হিন্দা মুখে নিয়ে চাবিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, ঠোঁট কেটে নিয়েছে। আমিরে হামজার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা তৈরি করে আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট মহিলা গলায় পরিধান করে নাচ গান করেছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? মক্কা বিজয়ের পরে ওয়াহশী পালিয়ে যাচ্ছিলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওয়াহশী কোথায় যাচ্ছ? ওয়াহশী বললেন, মক্কা বিজয় হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ যদি আমাকে দেখেন তাহলে আমাকে হত্যা করবেন। রাসূলুল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ আমি রাসূলুল্লাহর আপন কলিজার টুকরা চাচা আমিরে হামজাকে উহুদ যুদ্ধের ময়দানে নির্মমভাবে বর্ষার আঘাতে হত্যা করেছি। অর্থাৎ রাসূল আমাকে পেলে কখনোই ক্ষমা করতে পারবেন না। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরে আমার রাসূলের দয়া কত বেশি তুমি কল্পনাও করতে পারবা? তোমার মতো হাজার পাপীকে ক্ষমা করার অথরিটি আমার রাসূলুল্লাহর আছে। বলেন না সুবহানাল্লাহ? তুমি রাসূলুল্লাহর দরবারে চলে যাও, রাসূল চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াহশী চিন্তা করলেন, জীবনে তো অন্যায় কম করি নাই, এই উসিলায় যদি ক্ষমা পেয়ে যাই, দুনিয়াও পেলাম, রাসূলকেও পেলাম, আখিরাতও পেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াহশী চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহ দেখে চিনে ফেললেন, এই
ওয়াসি তো সাধারণ কোনো মানুষ নয়, সে আমার চাচার হত্যাকারী। ওয়াসিকে দেখে বললেন, ওয়াসি, আমি তোমাকে দেখার পর আমার কলিজার টুকরা চাচা আমিরে হামজার কথা আমার মনে পড়ে গেছে। তুমি আমার চাচা আমিরে হামজাকে নির্মমভাবে উহুদ যুদ্ধের ময়দানে হত্যা করেছো। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি ওয়াসি ওয়াদা দিচ্ছি আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, যদি তুমি মুসলমান হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়াসি বললেন, মুসলমান হব, তবে শর্ত আছে। কি আছে? আমার চাচাকে হত্যা করে কোনো কাফের যদি এসে বলে আমি মুসলমান হব, শর্ত আছে, আমি মানবো? ওর শর্ত শোনার আগেই তোর গর্দান উড়াই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেন, কি শর্ত জানিয়ে দাও। ওয়াসি বললেন, আমি তওবা করে মুসলমান হওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা না করে তাহলে মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ যদি ওহীর মাধ্যমে জানিয়ে দেয় আমি মুসলমান হলে ক্ষমা করবে, তাহলে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরবার থেকে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে না করলে, অন্যায়ভাবে মানুষ হত্যা না করলে, আর জানা না করলে, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াসি বললেন, এই ওহী নাজিলে আমি মানব না, কারণ আল্লাহ বলেছেন শিরিক না করলে ক্ষমা করবেন, জানা না করলে ক্ষমা করবেন। অর্থাৎ ইন্নী আশরাকতু বিল্লাহি, আমি আল্লাহর সাথে কত শিরিক করেছি। ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কত মানুষকে হত্যা করেছি। ওয়া জানাইতু, এবং জীবনে কত জেনা করেছি। অর্থাৎ আমি মুসলমান হলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি মুসলমান হব না, কারণ মুসলমান হয়ে কোনো লাভ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আবার ওহী নাযিল করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমিলা আমালান সালিহা ওয়া লা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কোনো বান্দা তওবা করে ঈমান আনয়ন করার পরে নেক আমল করে, রব্বুল আলামিন তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করে দিবে। আল্লাহ আয়াতের বাকি অংশে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অর্থাৎ ঈমান আনার পরে যদি আমল করতে পারে তাহলে আল্লাহ তার ঈমান আনার পূর্বে যত গুনাহ ছিল সবগুলো গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আমার মনে হচ্ছে যে আমার কথা বুঝতেছেন না আপনারা। বুঝতেছেন তো ইনশাআল্লাহ? অর্থাৎ সে ঈমান আনার পূর্বে যত গুনাহ করেছে, আমল যদি করতে পারে ঈমান আনার পরে, আল্লাহ পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, আমি মানি না। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ বলেছেন ঈমান আনার পরে নেক আমল করতে হবে। আমি নেক আমল করতে পারবো কিনা আমার জানা নাই। আমি যদি নেক আমল না করতে পারি তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াসি বললেন, ঈমান আনার পর আমি নেক আমল করতে পারবো কিনা আমার জানা নাই। যদি আমি ভুলে নেক আমল না করতে পারি তাহলে তো জাহান্নামে যেতে হবে। কি বলেন? তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি আমলনামার মধ্যে শিরকের গুনাহ আর না থাকে তাহলে বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ যদি ইচ্ছে করে বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। ওয়াসি বললেন, এখনো মানার সুযোগ নাই। চিন্তা করছেন? শর্তের পরে শর্ত। এক তো রাসূলুল্লাহর চাচাকে হত্যা করছে, আবারও শর্তের পরে। আমার আল্লাহ কেমন রহমান, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ চূড়ান্তভাবে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমারের 53 নং আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, হে আমার উম্মতেরা,
তোমাদের আমলনামায় যত গুনাহ থাকুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো শর্ত নাই, আমার আর কোনো প্রশ্ন নাই, আমি আপনার নূরের হাত মুবারকে হাত রাখলাম, আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসি মুসলমান হয়ে গেলেন। অর্থাৎ আমি এটা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করে, এছাড়া বান্দা যত গুনাহ করুক না কেন, তওবা করলে আল্লাহ। এখন আসেন, আপনি যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে এক বলে বিশ্বাস করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আখিরি জামানার নবী হিসেবে বিশ্বাস করেন, আপনার আমলনামার মধ্যে আমল কম থাকুক কিংবা বেশি থাকুক, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের সহিহ হাদিস থেকে আমরা জেনে নেই, উবাদা ইবনে সামিত থেকে হাদিস বর্ণনা হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোন বান্দা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারে, ফা আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দা ইমানের দৌলত সিনার মধ্যে থাকার কারণে আমলনামার মধ্যে আমল কম কিংবা বেশি থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাই দিবে।